তাহলে ম্যাট্রিক্সের গুণফলে আগের ভিডিওটায় বলেছিলাম যে এ বি এই গুণফলটা যদি হতে হয় তাহলে এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সঙ্গে ইকুয়াল হবে। তাহলে ধরা যাক এ ম্যাট্রিক্স এ আই জে এম বাই এন, তাহলে বি ম্যাট্রিক্সকে হতে হবে বি জে কে এন বাই পি। এখানে জে 1 থেকে n পর্যন্ত রান করছে, যেটা কমন দুজনের। তাহলে a ইন্টু বি ম্যাট্রিক্সটা গুণ করে যদি সি ম্যাট্রিক্স পাই, তাহলে সি ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো হবে সি আই কে এম বাই পি। মাঝখানে এনটা ক্যান্সেল হয়ে যাবে, এই এনটা ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে এম বাই পি। অর্থাৎ সি ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট সি আই কে, এটা আমরা পাবো এ আই জে, তার সঙ্গে বি জে কে গুণ করব, সাম নেব ওভার জে ইকুয়ালস টু 1 টপ টু এন। এটা নোটেশন একটা। জে এর মান 1 থেকে শুরু করে এন পর্যন্ত রান করবে, এ আই জে আর বি জে কে গুণ হবে, যেভাবে আমরা রো আর কলাম গুণ করেছিলাম। এই জে এর মান পরিবর্তনের সাথে সাথে আমরা বিভিন্ন রো কলাম পাবো, এবং তারপরে সাম মানে যোগ করেছিলাম, যেটা দেখিয়েছিলাম যোগ প্লাস প্লাস, এই সাম চিহ্নটা তার জন্য স্ট্যান্ড করে। এবার ম্যাট্রিক্স গুণের কিছু ধর্মাবলী আছে, সেই ধর্মাবলীগুলোকে আমরা আলোচনা করব। ম্যাট্রিক্স গুণের ধর্মাবলী। প্রথম ধর্ম, আমরা ম্যাট্রিক্স গুণটা কমিউটেটিভ কিনা যদি আলোচনা করি, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে কিনা যদি আমরা বলতে চাই, তাহলে এ বি কে বি এ হতে হবে। এটা আমরা অনুশীলনীতে অঙ্ক করে দেখাবো যে সাধারণভাবে এ বি আর বি এ সমান হয় না। সাধারণভাবে এ বি আর বি এ সমান হয় না, কিছু কিছু ক্ষেত্রে তারা সমান হয়ে যেতে পারে। তো এ বি নট ইকুয়াল টু বি এ ইন জেনারেল আমরা এইভাবে লিখব, অর্থাৎ এ বি আর বি এ সাধারণভাবে সমান হয় না। নাম্বার 2, অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা চেক করে দেখব। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা সংযোগ নিয়ম এক্ষেত্রে হোল্ড হয় এ ইন্টু বিসি ইকুয়াল টু এ বি ইন্টু সি হবে। নাম্বার 3, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, তাহলে এ ইন্টু বি প্লাস সি এ বি প্লাস এসি, এইভাবে ভেঙে যাবে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ম্যাট্রিক্সের গুণফল ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করবে। আচ্ছা, এছাড়া লেফট ক্যান্সেলেশন ল হোল্ড করবে, লেফট এবং রাইট ক্যান্সেলেশন ল হোল্ড করবে। অর্থাৎ যদি a ইন্টু বি ইজ ইকুয়ালস টু a ইন্টু সি হয়, ইট উইল ইমপ্লাইজ দ্যাট বি ইকুয়ালস টু সি। এটাকে লেফট ক্যান্সেলেশন ল বলে, বাদিক থেকে a ক্যান্সেল হচ্ছে। ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে একটা কথা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে বাদিকে গুণ হচ্ছে না ডান দিকে গুণ হচ্ছে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে লেফট ক্যান্সেলেশন হচ্ছে, বাদিকে ক্যান্সেল হচ্ছে। যদি রাইটে থাকতো, ডান দিকে থাকতো, রাইট ক্যান্সেলেশন। ওকে, তো বি ইকুয়াল টু সি এটা হচ্ছে। নেক্সট আমরা দেখাবো যে দুটো ম্যাট্রিক্স আমরা নিচ্ছি, এ একটা ম্যাট্রিক্স 0 2 0 0, বি একটা ম্যাট্রিক্স নিচ্ছি 1 0 0 0। এখন a ইন্টু বি বার করে দেখাবো আর b ইন্টু a বার করে দেখাবো। a ইন্টু বি 0 2 0 0, 1 0 0 0, 1 0 0 0, 0 2 0 0, এরকম গুণ করছি। তাহলে 0 প্লাস 2 ইন্টু 0, এটা হবে 0 প্লাস 2 ইন্টু 0, তারপর একটা 0 প্লাস 0, তারপর একটা 0 প্লাস 0। তাহলে আলটিমেটলি এটা 0 0 0 0, অর্থাৎ 0 ম্যাট্রিক্স পেলাম। এটা 1 0, তাহলে 0 0 প্লাস 0, এরপরটা 2 প্লাস 0, 0 প্লাস 0, 0 প্লাস 0, অর্থাৎ 0 2 0 0। তাহলে একটা জিনিস আমরা এখানটায়, দুটো জিনিস আমরা এখান থেকে বলতে পারছি যে এ বি দুটো অশূন্য ম্যাট্রিক্স ছিল, নন জিরো ম্যাট্রিক্স, তাদের গুণফলটা 0 হলো, এ বি 0 হলো।
তাহলে a ইন্টু বি জিরো হতে পারে, কিন্তু সেখান থেকে আমরা ডিসিশন নিতে পারি না যে যে কোনো একটা বা দুজনেই জিরো ম্যাট্রিক্স, যেটা বীজগণিতের ক্ষেত্রে আমরা ডিসিশন নিতে পারি। x ইন্টু ওয়াই জিরো হলে আইদার x অর ওয়াই অর বোথ আর জিরো, এক্ষেত্রে তা নয়। a ইন্টু বি জিরো হলেও a b প্রত্যেকে জিরো বা আলাদা আলাদাভাবে তারা জিরো, এরকম ডিসিশন নিতে পারি না। আবার সেই সঙ্গে আরেকটা a b জিরো হলেও b এ জিরো হচ্ছে না, এটা এখান থেকে পরিষ্কার। অর্থাৎ a b জিরো হলেও b এ জিরো হবে এরকম কোনো গ্যারান্টি নেই। এরপর আমরা ঘাত, ম্যাট্রিক্সের ঘাত দেখতে চাই যদি a স্কয়ার, এটা মানে a ইন্টু a কিউব মানে a ইন্টু a ইন্টু a, এইভাবে আমরা ম্যাট্রিক্সের ঘাত নির্ণয় করতে পারি। ম্যাট্রিক্সের পলিনোমিয়াল, ম্যাট্রিক্স পলিনোমিয়াল আমরা অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে আমাদের ম্যাট্রিক্স পলিনোমিয়াল। জেনারেল পলিনোমিয়াল যেমন x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 এরকম হয়। ম্যাট্রিক্সের পলিনোমিয়ালও কিন্তু a স্কয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস 3 এক্ষেত্রে ইন্টু i হবে। তাহলে এই হচ্ছে পলিনোমিয়াল, এবং এটাকে যে কোনো অন্য ম্যাট্রিক্সের সঙ্গে ইকুয়াল করা হোক বা জিরো ম্যাট্রিক্সের সঙ্গে ইকুয়াল করা হোক, করে দিলে আমরা এটা ম্যাট্রিক্সের ইকুয়েশনও পেয়ে যেতে পারি। নেক্সট আমরা পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলবো। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কি করব, রোজ ইনটু কলামস, অর্থাৎ রো আর কলামকে ইন্টারচেঞ্জ করব। তাহলে এ ম্যাট্রিক্স একটা 2 3 4 5 যদি হয়, দেন এ ট্রান্সপোজ মাথায় টি লেখা হয়, এটা হয়ে যাবে 2 4 3 5, এটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু ধর্মাবলী আমরা এখানটায় বলছি। ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা পরিবর্ত, এরপরে ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স আছে। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু ধর্মাবলী, যেমন 1 নম্বর এ ট্রান্সপোজের যদি আবার ট্রান্সপোজ নিই তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে আবার পাবো। 2 নম্বর এ প্লাস বি ট্রান্সপোজ, এটা ভেঙে যাবে, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ হবে। 3 নম্বর কে ম্যাট্রিক্স, কে একটা স্কেলার হোল ট্রান্সপোজ কে ইন্টু এ ট্রান্সপোজ হবে 3 নম্বর। 4 নম্বর এ বি দুটো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এই জায়গাটায় খুব ইম্পর্টেন্ট, এটা ভেঙে যাবে এবং রিভার্স হয়ে যাবে, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ হবে, উল্টে যাবে। তাহলে ট্রান্সপোজের এই কটা রুল আমরা মনে রাখবো এবং এই রুলগুলোর প্রয়োগ আমরা অনুশীলনীতে গিয়ে করব। নেক্সট আমরা প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সের কথা বলবো। সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম, সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম, এখানে আমি ইংলিশ ওয়ার্ডগুলোকে বেশি ইউজ করছি, পরবর্তীকালে এগুলো কাজে লাগবে। তাই এ ম্যাট্রিক্সটা, একটা ম্যাট্রিক্স আমি এখানে লিখছি, একটু ভালো করে খেয়াল করো, 2 3 4 3 5 7 4 7 9, এই ম্যাট্রিক্সটাকে ভালো করে একটু খেয়াল যদি করো তাহলে দেখতে পাবে যে এই প্রিন্সিপাল ডায়াগোনাল অনুসারে এইটা এই পাশের ছবিটা এই পাশে পড়েছে। সো এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স কীরকম হচ্ছে, অর্থাৎ এ আই যে পজিশনে যে এলিমেন্টটা এ যে আই পজিশনে সেম এলিমেন্ট থাকছে, আই এটা স্কিউ, এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। এ আই যে পজিশন মানে আই যে পজিশনের এলিমেন্টটা জে আই পজিশনেরও সেম হবে। দেখো এখানে 1 2 পজিশনে, 2 1 পজিশনে, 1 3 3 1 2 3 3 2, সেম সেম এলিমেন্ট রয়েছে এবং এর রেসপেক্টে এদিক ওদিক সেম, এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স একটা দিই, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম। সিমেট্রিক ম্যাট্রিক্সে আর একটা ইম্পর্টেন্ট আমি এখানে বলতে পারি, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হচ্ছে, এ কে যদি ট্রান্সপোজ করি আবার এ আমরা ব্যাক করছি। এবার স্কিউ সিমেট্রিক একটা ম্যাট্রিক্স, সাপোজ বি, আমি একটা আগে উদাহরণ লিখি তারপর কি যুক্তিতে হচ্ছে সেটা বলবো। 0 3 2 -3 0 7 -2 -7 0। তাহলে এখানে দেখা যাচ্ছে, এখানে এই ম্যাট্রিক্সটার সঙ্গে কি রিলেশন, এই প্রিন্সিপাল ডায়াগোনালে সবাই 0 হচ্ছে, আর ওপাশের এলিমেন্টগুলো নেগেটিভে পাশে, ওপাশের এলিমেন্টগুলো নেগেটিভে পাশে, অর্থাৎ এক্ষেত্রে কি হয়, এ আই যে পজিশনের এলিমেন্টটা মাইনাস এ জে আই হয়, অর্থাৎ এ জে আই পজিশনে যে এলিমেন্ট আছে তার নেগেটিভটা এ আই যে পজিশনে, 1 2 এ যে আছে 2 1 এ তার বিপরীতটা থাকে।
এক তিনে যে আছে, 3 একে তার বিপরীতটা থাকে। এবং এই যুক্তিতেই আই আর জে যদি ইকুয়াল হয়, দেন এ আই আই ইজ ইকুয়ালস টু মাইনাস এ আই আই হচ্ছে, বা এ আই আই টু এ আই আই 0, বা এ আই আই ইকুয়াল টু 0। তো এই কারণে আই এর মানে 1 বসালে 1 1 0, 2 বসালে 2 2 0, 3 বসালে 3 3 0। সো প্রিন্সিপাল ডায়াগোনালের উপরে ইন কেস অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স সবাই 0 হয়, এবং প্রিন্সিপাল ডায়াগোনালের অপোজিট সাইডে একজনের নেগেটিভ আর একজন হয়। আর এখানে যদি ট্রান্সপোজের কন্ডিশন আমরা দেখতে চাই, তো বি ট্রান্সপোজটা মাইনাস বির সঙ্গে ইকুয়াল হবে। এটা হচ্ছে স্কিউ সিমেট্রিকের প্রপার্টি ব্যবহার করে আমরা বলতে পারি বিপ্রতিসম ম্যাট্রিক্স। ওকে, নেক্সট কয়েকটা ছোট ছোট উপপাদ্য বলে যাচ্ছি। যেমন এ মাইনাস এ ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সটা যদি আমরা ট্রান্সপোজ নিই, তাহলে আমরা এটা পাচ্ছি এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, দ্যাট ইজ এ ট্রান্সপোজ মাইনাস এ, that is minus a transpose, which means that a minus a transpose is skew symmetric. তাহলে a minus a transpose টা skew symmetric হলো, a minus a transpose টা skew symmetric হলো। নাম্বার 2, a and b are both symmetric, that means a transpose equal to a, b transpose equal to b। তাহলে আমরা a plus b হোল ট্রান্সপোজ নিয়ে দেখি কি পাচ্ছি, a transpose plus b transpose equal to a plus b, so this implies that a plus b is symmetric। আচ্ছা, আমরা a minus b transpose নিয়ে দেখি, a transpose minus b transpose equal to a minus b, so a minus b ও symmetric হচ্ছে। নেক্সট এ বি ট্রান্সপোজ নিয়ে যদি দেখি, তাহলে আমরা পাই বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ ইকুয়াল টু বি ইনটু এ। সো এটাকে এ বি সিমেট্রিক কখন হবে, যখন বি এটা এ বির সঙ্গে সমান হবে, অর্থাৎ এটা এ বির সঙ্গে যখন সমান হবে, এই কন্ডিশনটা আমার লাগছে সিমেট্রিক হতে গেলে, আদারওয়াইজ এটা সিমেট্রিক হবে না। আচ্ছা, নেক্সট এ বি প্লাস বি এর ট্রান্সপোজ নিয়ে দেখি, এ বি ট্রান্সপোজ প্লাস বি এ ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি এ প্লাস এ বি is equals to a b plus b a, so it is symmetric। a b plus b এটা symmetric, a b minus b এটা চেক করি, a b minus b এর ট্রান্সপোজ নিয়ে দেখি, তাহলে এটা হবে a b ট্রান্সপোজ মাইনাস b a ট্রান্সপোজ, এটাকে ভাঙলে b ট্রান্সপোজ a ট্রান্সপোজ মাইনাস a ট্রান্সপোজ b ট্রান্সপোজ equal to BA minus AB is equals to minus AB minus, look at it, it is skew symmetric, so AB minus BA is skew symmetric। okay, AB minus BA হচ্ছে skew symmetric। next, যে কোনো একটা স্কয়ার ম্যাট্রিক্স সাপোজ A, তো তাকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরি, আমরা হাফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ এই আকারে লিখতে পারি। এই হাফ ব্র্যাকেট যদি আমরা তুলে দিই, এ ট্রান্সপোজ দুটো বাদ চলে যাবে, হাফ কমন থাকলে ব্র্যাকেটে 2a এ এসে যাচ্ছে, সো একে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন এটা কেন করলাম, এটা করতে গিয়ে আমরা দেখাবো যে এখানে এই প্রথম ম্যাট্রিক্সটা সিমেট্রিক এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রিক হবে। তো যে কোনো ম্যাট্রিক্সকে, যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটা সিমেট্রিক আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম আকারে রিপ্রেজেন্ট করা যায়। সো আমরা এখানে দেখাচ্ছি যে হাফ এ প্লাস এ ট্রান্সপোজ এটা
সিমেট্রিক হচ্ছে, সো হাফ বেরিয়ে গেল, এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ ইকুয়ালস টু হাফ এ ট্রান্সপোজ প্লাস এ is equals to half a plus a transpose. So first matrix টা symmetric হলো. Next second matrix half a minus a transpose whole transpose equal to half a transpose minus a transpose is equals to half a transpose minus a is equal to minus half a minus a transpose. So দেখা যাচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে। তো একটা স্কয়ার ম্যাট্রিক্সকে একটা স্কিউ সিমেট্রিক আর একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম আকারে রিপ্রেজেন্ট করতে পারছি। ওকে, ভেরি গুড। নাও যদি আমরা মনে করি যে এ ম্যাট্রিক্সকে আরো দুটো আরেকভাবে রিপ্রেজেন্ট করা যায় পি এবং কিউ এর সাম আকারে, while p is symmetric আর q is skew symmetric, তো আমরা দেখাবো যে p এর ভ্যালু এটাই আসছে এবং q এর ভ্যালু এটাই আসছে, দ্যাট ইজ এই রিপ্রেজেন্টেশনটা আমাদের ইউনিক। আচ্ছা, এবার আমরা বোথ সাইডে ট্রান্সপোজ নিচ্ছি, সো p ট্রান্সপোজ প্লাস q ট্রান্সপোজ দ্যাট মিন্স p মাইনাস q। সো এই দুটো ইকুয়েশন থেকে আমরা যদি সলভ করি p ইকুয়াল টু পাচ্ছি হাফ ইন্টু a প্লাস a ট্রান্সপোজ আর q ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু a মাইনাস a ট্রান্সপোজ। সো দেখা গেল p এবং q ম্যাট্রিক্স দুটো আমরা প্রথমে যে রিপ্রেজেন্টেশন করেছিলাম সেম রিপ্রেজেন্টেশন আসছে, অর্থাৎ এই যে সাম আকারের রিপ্রেজেন্টেশনটা দিস ইজ ইউনিক। নেক্সট এখানে আমরা দুটো ম্যাট্রিক্স নেব, এ ম্যাট্রিক্স নিচ্ছি 2 3 1 2 আর বি ম্যাট্রিক্স নিচ্ছি 2 -3 -1 2। আমরা a ইনটু বি ক্যালকুলেশন করি, সো এরকম গুণ করলে আমরা এটা 1 এটা 0 এটা 0 এটা 1 পাচ্ছি। সো দিস ইজ দ্য আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো a ইনটু বি করলে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, দেন আমরা a ম্যাট্রিক্সকে b ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলি, অর্থাৎ a ইনভার্স ইজ ইকুয়াল টু b এবং একইভাবে b ইনভার্স ইকুয়ালস টু a হবে। সো দিস ইজ ইনভার্স ম্যাট্রিক্স অর বিপরীত ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স বা বিপরীত পরম। কেমন? a ইনটু b ইকুয়াল টু b ইনটু a ইকুয়াল টু i হবে। আচ্ছা, এই ইনভার্স ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশনটা কিন্তু ইউনিক হয়, অর্থাৎ এই ম্যাট্রিক্সে যদি দুটো আমি বলি যে ইনভার্স এক্সিস্ট করে, একটা p আর একটা q, দেন ap ইজ ইকুয়ালস টু pa ইজ ইকুয়ালস টু i হয়, অ্যাজ ওয়েল aq ইকুয়াল টু qa ইজ ইকুয়ালস টু i হয়। সো ap ইজ ইকুয়ালস টু aq লিখতে পারি এটা থেকে। লেফট ক্যান্সেলেশন ল থেকে আমরা বলি p ইজ ইকুয়ালস টু q, দ্যাট মিন্স যদি কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে, সো সেই ম্যাট্রিক্সটা বিপরীত ম্যাট্রিক্সটা সেম হবে। আচ্ছা, ইনভার্সের আরো দু একটা প্রপার্টি এখানে আমরা বলি যে এ ইনভার্সের ইনভার্স এ ম্যাট্রিক্স, এ ইনভার্সের ইনভার্স এ ম্যাট্রিক্স হবে। কিভাবে? এ ইনভার্সের সাথে যদি এ গুণ করি তো আই হয়ে যায়, therefore a inverse এর ইনভার্স a itself। নাম্বার 2, a b এর ইনভার্স ইজ ইকুয়ালস টু b ইনভার্স ইনটু a ইনভার্স হচ্ছে, আমি এক পাশ গুণ করে দেখাচ্ছি, a b ইনটু b ইনভার্স a ইনভার্স, এই গুণটা যদি আমরা করি দেন আমরা জানি যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। সো দিস দেন a ইনটু i ইনটু a ইনভার্স, দ্যাট মিন্স a ইনটু a ইনভার্স, দ্যাট মিন্স i। সো দেখা যাচ্ছে যে AB ম্যাট্রিক্সের ইনভার্সটা A ম্যাট্রিক্স হচ্ছে। সো দিস ইজ AB ইনভার্স ইকুয়ালস টু B ইনভার্স ইনটু A ইনভার্স, এবং রিভার্সলি এটা আমরা করে দেখাতে পারবো ইনভার্স ম্যাট্রিক্স। এবার তিন চারটে ছোট ছোট টপিক যেগুলো শর্ট কোশ্চেন আমাদের কাজে লাগবে। 1 নাম্বার, কোনো একটা ম্যাট্রিক্সে যদি স্কোয়ার করে দেখা যায় যে সেই ম্যাট্রিক্সটা সেম চলে আসছে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, আইডেমপোটেন্ট বা বাংলাটা হচ্ছে বর্গৈক সম।
নাম্বার 2, যদি দেখা যায় যে a টু দি পাওয়ার k, যেখানে k একটা পূর্ণ সংখ্যা, তাহলে a টু দি পাওয়ার k যদি i হয়, a টু দি পাওয়ার k যদি 0 হয়, তাহলে a কে বলা হয় নীলপোটেন্ট ম্যাট্রিক্স অফ অর্ডার k বা শূন্যক্ষম ম্যাট্রিক্স, বাংলায় শূন্যক্ষম ম্যাট্রিক্স। নাম্বার 3, যদি a স্কয়ার ইকুয়াল টু i হয়, অর্থাৎ a কে এর সাথে গুণ করেই a ইনটু a যদি i হয়, তার মানে a ইনভার্স a ইটসেলফ, a ইনভার্সের ইনভার্স এই হচ্ছে। তো এক্ষেত্রে বলা হয় ইনভলিউটারি বা স্ববিপরীত, ইনভলিউটারি বা স্ববিপরীত ম্যাট্রিক্স, নিজেই নিজের বিপরীত। নাম্বার 4, a ট্রান্সপোজ a ইজ ইকুয়ালস টু a ইনটু a ট্রান্সপোজ ইকুয়াল টু যদি i হয়, দেন a কে বলা হয় লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স, অর্থোগোনাল বা লম্ব ম্যাট্রিক্স। সো এই চারটে আমরা বইয়ের সমস্যা থেকে সমাধান করব। লাস্ট যে টপিকটা আমাদের বলা আছে, যে লাস্ট টপিকটা আমরা করব, সেটা হচ্ছে রো অপারেশন বা কলাম অপারেশন। সেটা আমরা এখানে একটা অঙ্ক করতে করতে আমরা দেখাবো। এখানে আমরা যখন বিপরীত ম্যাট্রিক্স নিয়েছিলাম, এ ম্যাট্রিক্স নিয়েছিলাম 2 3 1 2 কে, আর বি ম্যাট্রিক্স তার বিপরীত ম্যাট্রিক্স হচ্ছিল 2 -3 -1 2। আমরা রো অপারেশনের সাহায্যে বিপরীত ম্যাট্রিক্সও বার করব, সঙ্গে সঙ্গে রো অপারেশনটা কি সেটাও বলে দেবো। তো আমরা জানি যে a ইকুয়ালস টু i ইন্টু a হয়, দ্যাট মিনস এখানে 2 3 1 2, এখানে 1 0 0 1 এর সঙ্গে a ম্যাট্রিক্স যেমন আছে তেমন লিখব। আমাদের টার্গেট হচ্ছে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইডটাকে i বানানো, এমনভাবে বানাবো যাতে সেম অপারেশনটা আমরা এই ম্যাট্রিক্সেও করতে থাকবো। এটা যদি i হয়ে যায়, তাহলে এখানে যে ম্যাট্রিক্সটা আসবে এই ম্যাট্রিক্সের সঙ্গে তার গুণে যেহেতু i পাচ্ছি, সো এখানে যে ম্যাট্রিক্সটা ফাইনাল স্টেজে আসবে সেটাই হবে a ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। তো কি করে আসবো আমরা? এখানে রো অপারেশন কলাম অপারেশনের মাধ্যমে আসবো। রো অপারেশনটা কি? আমরা আমাদের ইচ্ছা মতো যা টার্গেট আমাদের রয়েছে সেই মতো বোথ সাইডে রোতে আমরা যোগ বিয়োগ, একটা রোয়ের সাথে আর একটা রো যোগ বা বিয়োগ, বা কোনো একটা পার্টিকুলার রোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা, বা কোনো একটা পার্টিকুলার রোকে কোনো সংখ্যা দ্বারা গুণ করা, এগুলো আমরা করতে পারি। সেটা আমরা বোথ সাইডে করব। সো আমাদের টার্গেট হচ্ছে বাদিকে 1 0 0 1 আনা। আমরা ফার্স্ট স্টেজে রো 1 থেকে রো 2 কে মাইনাস করছি। সো এটা দাঁড়িয়ে গেল 1 1, এটা 1 2, এটা দাঁড়ালো 1 -1 0 1 a। নেক্সট স্টেপে আমরা এখানটায় 0 আনতে চাইছি, এটা ভেরি ইজি। রো 2 থেকে রো 1 বাদ দিচ্ছি, দ্যাট ইজ 1 1 0 1, এটা দাঁড়িয়ে যাচ্ছে 1 -1, এটা -1, দ্যাট ইজ 2 a। সো এখনো কিন্তু এই জায়গাটা 0 আনা বাকি। থার্ড স্টেজে আমরা রো 1 এর উপরে রো 1 মাইনাস রো 2 যদি করে দিই, তো 1 0 0 1 5, লেফট সাইডে i পেয়ে গেলাম। রাইট সাইডে এটা পেয়ে যাব 2, এটা -3, এটা -1, এটা 2। দেখো এখানে বি ম্যাট্রিক্সটা ব্যাক করেছে, তাহলে এটা হয়ে গেল i ইন্টু 2 -3 -1 2 ইন্টু a। সো a ইনভার্স কত হলো? 2 -3 -1 2। তো এই হচ্ছে রো অপারেশনের মাধ্যমে বিপরীত ম্যাট্রিক্স বার করা। এটা আমরা প্রচুর অঙ্ক করব, এটা ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা। এবং রো অপারেশন কলাম অপারেশন, রোতে যে অপারেশনগুলো করতে পারছি, কলামেও সেম অপারেশন আমরা করতে পারবো।
শুধু একটা কথা মনে রাখতে হবে, ইকুয়াল চিহ্নের বোথ সাইডে সেম আমরা অপারেশন করব। আবার বলছি, এখানে শুধুমাত্র যোগ বিয়োগ করেই এই অঙ্কটা হয়ে গেছে। এমনও হতে পারতো যোগ বিয়োগ না করে হয়তো, যদি আমরা যেহেতু এটাকে আমরা 1 টার্গেট করেছি, সো 1 নম্বর রোকে আমরা হাফ দিয়ে গুণ করলেও এখানে 1 আর এটা 3/2 চলে আসতো। বাট এখানে 3/2, তারপরে আবার ক্যালকুলেশনের প্রবলেম হতো, আমরা ওই রাস্তাটায় গেলে একটু টাফ হতো, কিন্তু আমরা রিচ করতে পারতাম। সো এখানে তো সেক্ষেত্রে 1 চলে আসতো। তো আমরা এভাবে আরও রো অপারেশন অনেক প্রবলেম করব, সেগুলো সমাধান করব। নিজেরাও ট্রাই করো, করে দেখো কী সমস্যা হচ্ছে। আজকের মতো ম্যাট্রিক্সের সমস্ত থিওরি এখানে প্রায় সম্পূর্ণ করা হলো, যেটুকু যা প্রয়োজন। যদি কিছু বাদ দিয়ে থাকে পরবর্তীতে আবার আলোচনা করব, তোমরা কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।